সবাইকে স্বাগতম। আজ আমি চাই তোমরা যা কিছু করছো তা বন্ধ করো, বসে পড়ো, এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করো, একটি গভীর শ্বাস নাও এবং নিজেকে এই সহজ প্রশ্নটি জিজ্ঞাসা করো, আমি কি সত্যিই বেঁচে আছি নাকি শুধু টিকে আছি? সবাই সারা বিশ্ব ভ্রমণ করতে চায়, তারা তাদের স্বপ্নের গাড়ি চায়, তারা স্বাধীনতা চায়, টাকা, একটি শান্ত মন, ভালোবাসা, সম্মান, সুখ, এমন একটি ব্যবসা যা তারা নিজেদের বলতে পারে, একটি সম্পর্ক যা তাদের জীবন্ত অনুভব করায়, একটি জীবন যা বাঁচার মতো মনে হয়। কিন্তু আমার প্রশ্ন হলো, এই সব পাওয়ার জন্য তুমি আজ কি করছো? যে জীবনটা স্বপ্ন তুমি সবসময় দেখো, সেটা তৈরি করার জন্য তুমি ঠিক এখন কি করছো? তুমি কি এখনো সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা স্ক্রল করে যাচ্ছ? তুমি কি এখনো আজে বাজে ভিডিও দেখে সময় নষ্ট করছো? তুমি কি এখনো শুরু করতে না পারার জন্য অজুহাত তৈরি করছো? এখনো দেরি করে ঘুমোচ্ছ? এখনো ব্যর্থতাকে ভয় পাচ্ছ? এখনো আশা করছো যে সব কিছু জাদুর মতো বদলে যাবে? আমার কথা মন দিয়ে শোনো, এই জীবনটা বাস্তব, এই পৃথিবীটা বাস্তব, কিন্তু তোমার সময় সীমিত। তুমি দ্বিতীয় জীবন পাবে না, তুমি দ্বিতীয় সুযোগও পাবে না। আবার চেষ্টা করার জন্য তোমার পুনর্জন্ম হবে না। এটাই শেষ, এটাই তোমার জীবন। ঠিক এখন, আজ, এই মুহূর্তে, এই ভিডিওতে আমি তোমাদের এমন কিছু বলতে যাচ্ছি যা আগে কেউ বলেনি। আমি এখানে মিথ্যে কথা দিয়ে তোমাদের অনুপ্রাণিত করতে আসিনি, আমি এসেছি তোমাদের একটা আয়না দেখাতে, যাতে তোমরা সত্যিটা দেখতে পারো, যাতে তোমরা সেই ঘুম থেকে জাগতে পারো যে ঘুমে তোমরা ছিলে অথচ নিজেরাও জানতে না। তুমি কি তোমার জীবন বদলাতে চাও? তুমি কি আরও ভালো ইংরেজি বলতে চাও? তুমি কি আরও টাকা আয় করতে চাও? তুমি কি আত্মবিশ্বাসী, শক্তিশালী, সফল, অপ্রতিরোধ্য হতে চাও? তাহলে শুধু এই ভিডিওটা দেখো না, এটা অনুভব করো, তোমার আত্মা দিয়ে শোনো, কষ্ট দিয়ে শোনো, এমনভাবে শোনো যেন তোমার জীবন এর ওপর নির্ভর করছে, কারণ সত্যিই তাই। আর যদি তুমি এই রকম আরও ভিডিও চাও, আসল কথা, কোনো মিষ্টি কথায় মোড়া মিথ্যে নয়, তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমরা প্রত্যেকবার নতুন এবং উপকারী কিছু নিয়ে আসি। তাহলে চলো শুরু করা যাক। চলো শিখি কিভাবে এই একটা মূল্যবান জীবন যা তোমাকে দেওয়া হয়েছে তা নষ্ট না করতে হয়। পার্ট 1, সময় তোমার জীবন, একে হত্যা করো না। আমাকে সত্যিটা বলতে দাও, তুমি সময় নষ্ট করছো না, সময় তোমাকে শেষ করছে। যতবার তুমি বলো আমি এটা কাল করব, যতবার তুমি ইনস্টাগ্রামে আরও 1 ঘন্টা স্ক্রল করে কাটাও, যতবার তুমি অ্যালার্মে স্নুজ বাটন চেপে আবার ঘুমিয়ে পড়ো, তুমি শুধু সময় নষ্ট করছো না, তুমি তোমার জীবনের অংশগুলোকে ধ্বংস করছো। কারণ তোমার সময়ই তোমার জীবন। তুমি আজ এটা অনুভব করছো না, কিন্তু ধীরে ধীরে জীবন এগিয়ে যাচ্ছে, প্রতিটা সেকেন্ড চলে যাচ্ছে, তোমার বয়স বাড়ছে, তোমার শক্তি কমে যাচ্ছে, তোমার বাবা মায়ের বয়স বাড়ছে, তোমার স্বপ্নগুলো অপেক্ষা করছে, কিন্তু আর কতদিন? আমাকে প্রশ্ন করতে দাও, তুমি গতকাল কি করেছিলে, তার আগের দিন কি করেছিলে, আর কাল কি করার পরিকল্পনা করছো? এখনো কিছু না, এখনো একই রকম, এখনো কোনো দিনের জন্য অপেক্ষা করছো। সেই কোনো দিন কখনো আসবে না, এটা একটা মিথ্যে। তোমার স্বপ্নগুলো তোমার অজুহাতের পরোয়া করে না, এই পৃথিবী তোমার কারণ শুনতে চায় না, শুধুমাত্র তোমার ফলাফলই গুরুত্বপূর্ণ। সমাধান, তোমার প্রতিটা ঘন্টাকে সোনার মতো মূল্যবান মনে করতে শুরু করো। তোমার দৈনন্দিন পরিকল্পনা লিখে রাখো, এমন একটা জিনিসের উপর মনোযোগ দাও যা তোমার জীবনকে এগিয়ে নিয়ে যাবে। প্রতিদিন সোশ্যাল মিডিয়া থেকে 1 ঘন্টা সময় বাদ দাও, সেই সময়টা পড়াশোনা, শেখা বা নিজেকে উন্নত করার জন্য ব্যবহার করো। সময় তোমার বন্ধু যদি তুমি তাকে সম্মান করো, না হলে সে তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। পার্ট 2, দোষ দেওয়া বন্ধ করো এবং গড়তে শুরু করো। তোমার জীবন তোমার দায়িত্ব, তোমার বাবা মায়ের নয়, তোমার বন্ধুদের নয়, তোমার বসের নয়, তোমার সরকারেরও নয়, এটা তোমার, শুধুমাত্র তোমার। মানুষ যা পায়নি তার জন্য কেঁদে বছর নষ্ট করে। আমি ভালো স্কুলে পড়িনি, আমার পরিবার আমাকে সাপোর্ট করে না, আমার কাছে টাকা নেই, আমার কাছে সময় নেই, আমার কোনো তালিবদ্ধতা নেই। অজুহাত, অজুহাত আর অজুহাত। তুমি কি জানো জীবনে কারা জেতে? সেই ব্যক্তি যে বলে আমি কি পাইনি তাতে আমার কিছু যায় আসে না, আমি শূন্য থেকে কিছু করে দেখাবো। তোমার চারপাশে তাকাও, এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ, তাদের মধ্যে অনেকেরই কিচ্ছু ছিল না, টাকা ছিল না, সমর্থন ছিল না, কোনো পথ প্রদর্শক ছিল না, কিন্তু তাদের একটা জিনিস ছিল, খিদে, আগুন, সব কিছু বদলে ফেলার ডিসিশন। উদাহরণ, কল্পনা করো একটা বীজের কথা, যদি এটা মাটির নিচেই থেকে যায় তাহলে এটা কখনো গাছ হতে পারে না, এটাকে মাটি ভেদ করে বেরিয়ে আসতে হয়, সূর্যের মুখোমুখি হতে হয়, বাতাসের মুখোমুখি হতে হয়, শুধুমাত্র তখনই এটা শক্তিশালী কিছুতে পরিণত হয়। তুমিও ঠিক তাই। সমাধান কি? নিজের স্বপ্নগুলোকে মেনে নাও, কিন্তু শিকার হয়েও না। প্রতিদিন এটা বলো, আমার জীবনের জন্য আমিই দায়িত্ব। তোমার সমস্যাগুলো কাগজে লেখো, তারপর প্রত্যেকটার জন্য একটা করে সমাধান লেখো আর কাজে লেগে পড়ো, কাজটা যতই ছোট হোক না কেন। তুমি দুর্বল নও, তুমি দুর্ভাগ্য নও, তুমি শুধু তোমার শক্তি ব্যবহার করছো না। পার্ট 3, তোমার কমফর্ট জোন একটা ফাঁদ, এখনই বেরিয়ে আসো।
তুমি ঘুম থেকে ওঠো, ফোন চেক করো, কিছু খাও, ভিডিও দেখো, ইনস্টাগ্রাম স্ক্রল করো, হয়তো একটু পড়াশোনা করো, আবার ঘুমিয়ে পড়ো। বারবার এটাই চলতে থাকে। এটা সহজ মনে হয়, আরামদায়ক মনে হয়, কিন্তু তুমি জানো কি ঘটছে? তুমি ধীরে ধীরে মারা যাচ্ছ ভেতর থেকে। তোমার কমফর্ট জোন নীরবে তোমার স্বপ্নগুলোকে হত্যা করছে, কারণ আরামে কোনো উন্নতি হয় না, সমস্ত সাফল্য এর বাইরেই আছে। তুমি কি অনর্গল ইংরেজি বলতে চাও? তাহলে বলো, এমনকি যদি তুমি 100টা ভুলও করো। তুমি কি ব্যবসা শুরু করতে চাও? তাহলে শুরু করো, এমনকি যদি তুমি প্রথম 10 বার ব্যর্থ হও। কিন্তু বেশিরভাগ মানুষ কখনো শুরু করে না। কেন? কারণ তারা অস্বস্তিতে পড়তে ভয় পায়, তারা ব্যর্থতাকে ভয় পায়, লজ্জাকে ভয় পায়, লোকে হাসবে বলে ভয় পায়। হাসতে দাও ওদের, সন্দেহ করতে দাও, কিন্তু তুমি এগিয়ে চলো। উদাহরণ কি? কল্পনা করো একটা বীজের কথা। যদি এটা মাটির নিচেই থেকে যায় তাহলে এটা কখনো গাছ হতে পারে না। এটাকে মাটি ভেদ করে বেরিয়ে আসতে হয়, সূর্যের মুখোমুখি হতে হয়, বাতাসের মুখোমুখি হতে হয়। শুধুমাত্র তখনই এটা শক্তিশালী কিছুতে পরিণত হয়। তুমিও ঠিক তাই। সমাধান কি? প্রতিদিন অস্বস্তিকর কিছু করো। ভয় পেলেও ইংরেজি বলো, সেই ক্লাসে জয়েন করো, সেই চাকরির জন্য আবেদন করো, সেই ভিডিওটা পোস্ট করো। গর্বের সাথে ব্যর্থ হও, সশব্দে ব্যর্থ হও, কিন্তু সামনে এগিয়ে যাওয়ার জন্য ব্যর্থ হও, কারণ নিরাপদে থেকে কখনো মহান কিছু অর্জন করা যায় না। পার্ট 4, আমি এটা পরে করব, হলো সবচেয়ে বড় মিথ্যে যা তুমি নিজেকে বলছো। আমাকে তোমার সাথে নির্দয়ভাবে সৎ হতে হবে। যদি তুমি সেই ব্যক্তি হও যে বারবার বলে আমি এটা পরে করব, তাহলে এই সত্যটা বুঝে নাও যে তুমি নিজেকে মিথ্যে বলছো। আর তুমি যত বেশি মিথ্যে বলবে তত বেশি তুমি নিজের জীবনকে ধ্বংস করবে, চুপচাপ, ধীরে ধীরে এবং স্থায়ীভাবে। আমি এটা পরে করব হলো অলসতার কণ্ঠ, এটা ভয়ের কণ্ঠ, এটা তোমার দুর্বল সত্তার কণ্ঠ যা তোমাকে ফাঁদে ফেলতে চাইছে। এর মানে নয় যে আমি এটা পরে করব, এর আসল মানে হলো আমি এটা করতেই চাই না। তোমার চারপাশে তাকাও, জীবনে যারা জেতে তারা পরে করব বলে না, তারাই বলে এখন, ঠিক এখন, এই সেকেন্ডে। তারা কাজ করে এমনকি যদি তারা প্রস্তুত না থাকে, এমনকি যদি তারা ভয় পায়, তারা কাজ করে কারণ তারা জানে পরে মানে কখনো নয়। তুমি কি বলছো? তুমি ইংরেজি শিখতে চাও? তাহলে এখনই করো। তুমি বলছো তুমি ব্যায়াম করবে, সাইড হাসেল শুরু করবে, বই পড়বে, ঘুম ঠিক করবে, মেডিটেশন করবে, আর সেই পরে কখন আসবে? পরের সপ্তাহে, পরের মাসে, পরের বছর। সময় তোমার দাস নয়, এটা তোমার জন্য অপেক্ষা করে না। তুমি এমন কোনো মেসেজ পাবে না যেখানে লেখা থাকবে তোমার সময় শেষ। এটা শুধু শেষ হয়ে যায়, আর তোমার কাছে শুধু একটা জিনিসই পড়ে থাকে, অনুতাপ, এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্রণা। উদাহরণ, তুমি 2 বছর আগে সেই ইউটিউব চ্যানেলটা শুরু করতে চেয়েছিলে, তুমি করনি। কেন? ভয়ের কারণে। কারণ তুমি বলেছিলে পরে করবে। এখন অন্য কেউ সেটা করছে, অন্য কেউ তোমার স্বপ্নটা নিয়ে বেঁচে আছে, আর তুমি সেখানে বসে তাদের ভিডিও দেখছো আর ভাবছো এটা তো আমি হতে পারতাম। সমাধান, একটা টাইমার সেট করো, 10 মিনিট। যা কিছুই হোক এখনই শুরু করো। অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো। নিজেকে বলো, যদি আমি এটা এখন না করি আমি হয়তো আর কখনোই করব না। আর শুধু শুরু করো। নিখুঁত হওয়ার দরকার নেই, শুধু শুরু করো। পরের জন্য 100টা নিখুঁত পরিকল্পনার চেয়ে এখনকার একটা কাজ অনেক ভালো। পার্ট 5, চিন্তা করা বন্ধ করো, কাজ করা শুরু করো। তোমার মন তোমার সবচেয়ে ভালো বন্ধু এবং সবচেয়ে বড় শত্রু। আর আজকের দিনে বেশিরভাগ মানুষের কাছে তাদের মনই তাদের খাঁচা। কেন? কারণ তারা অনেক বেশি ভাবে আর কিছুই করে না। তুমি একটা ব্যবসা শুরু করতে চাও, তুমি মহিনা ধরে এটা নিয়ে ভাবো। তুমি ইংরেজিতে কথা বলতে চাও, তুমি কথা বলার কথা ভাবো, ভিডিও দেখো, নোট নাও, কিন্তু কখনোই বলো না। তুমি জিমে যেতে চাও, তুমি রুটিন পরিকল্পনা করো, পোশাক কেনো, অ্যাপ ডাউনলোড করো, কিন্তু আসলে কখনোই যাও না। অতিরিক্ত চিন্তা তোমার জীবনকে ধ্বংস করে দিচ্ছে। তুমি এত বেশি ভাবো যে শুরু করার আগেই ক্লান্ত হয়ে পড়ো। তুমি চেষ্টা করার আগেই তুমি ব্যর্থতার কল্পনা করে নাও। খেলা শুরু করার আগেই তুমি পরাজয়ের গল্প লিখে ফেলো। আর এ কারণেই তুমি আটকে থাকো। চিন্তা করা গুরুত্বপূর্ণ, কিন্তু শুধুমাত্র অল্প সময়ের জন্য। এরপর সেটা ভয়ে পরিণত হয়, আর ভয় একটা মিথ্যেবাদী। শুরু করার জন্য তোমার সব কিছু জানার দরকার নেই, তোমার শুধু শুরু করা দরকার। তুমি তোমার ইংরাজি উন্নত করতে চাও? শুধু মোটিভেশনাল ভিডিও দেখো না, প্রতিদিন কথা বলা শুরু করো, লেখা শুরু করো, শোনা শুরু করো। আয়নার সামনে কথা বলো, তোমার ভয়েস রেকর্ড করো, ভুল করো। তোমার অনুমতির প্রয়োজন নেই, তোমার নিখুঁত ইংরাজির প্রয়োজন নেই, তোমার শুধু কাজটা করার দরকার। উদাহরণ, এমন একজন ছেলের কথা ভাবো যে সাঁতার শিখতে চায়।
সে সাঁতারের ওপর বই পড়ে, 50টা ভিডিও দেখে, সেরা সাঁতারের পোশাক কেনে এবং সাঁতারুদের সাথে কথা বলে, কিন্তু কখনোই জলে ঝাঁপ দেয় না। সে কি কখনো শিখতে পারবে? না। তুমিও তোমার স্বপ্নের সাথে একই কাজ করছো। সমাধান: 10 মিনিট ভাবো, তারপর পরের 10 ঘন্টা কাজ করো। গতি তৈরি করো। কাজ করাকে তোমার অভ্যাসে পরিণত করো। তোমার মনকে শান্ত করো আর তোমার হাতকে চলতে দাও। তোমার পাকে চলতে দাও। তোমার জীবনকে এগিয়ে যেতে দাও। কারণ সফলতা চিন্তা থেকে আসে না, এটা কাজ করা থেকে আসে। পাঠ 6: সেই মানুষটা হও। অলস মানুষটা নয়, যে অভিযোগ করে সে নয়, যে সবসময় হাল ছেড়ে দেয় সে নয়। সেই মানুষটা হও যে সেটা করে যা অন্যরা করে না। সেই মানুষটা হও যে সকালে তাড়াতাড়ি ওঠে যখন অন্যরা ঘুমায়, যে পড়াশোনা করে যখন অন্যরা পার্টি করে, যে কথা বলে যখন অন্যরা ভয় পায়, যে বিশ্বাস করে যখন অন্যরা হাসে, যে চলতে থাকে যখন অন্যরা ছেড়ে দেয়। সেই মানুষটা হও যে একটাও কথা না বলে অনুপ্রেরণা যোগায়। সবাই তোমাকে বিশ্বাস করবে না, ঠিক আছে। সবাই তোমাকে সমর্থন করবে না, ঠিক আছে। তুমি নিজেকে সমর্থন করো, তুমি নিজেকে বিশ্বাস করো। লোকেরা তোমাকে সন্দেহ করবে, তারা বলবে তুমি বদলে গেছো। বলতে দাও, তুমি এখানে একই রকম থাকার জন্য আসোনি, তুমি এখানে বড় হওয়ার জন্য এসছো, বিকশিত হওয়ার জন্য। সেই মানুষটা হওয়ার যার স্বীকৃতির প্রয়োজন নেই, কারণ তার সফলতাই তার হয়ে কথা বলে। প্রত্যেক পরিবারে, প্রত্যেক বন্ধু দলে সবসময় এমন একজন থাকে যে বড় কিছু হয়ে ওঠে, যে সবাইকে ভুল প্রমাণ করে। তুমি কেন নও? কেন তুমি ভাবো সফলতা অন্য কারো জন্য? তুমি কেন নও? সেই মানুষটা হও। সমাধান: প্রতিদিন সকালে নিজেকে জিজ্ঞাসা করো, একজন শৃঙ্খলাবদ্ধ মানুষ আজ কি করত, তারপর সেটাই করো। সফল মানুষের মতো পোশাক পরো, সফল মানুষের মতো কথা বলো, সফল মানুষের মতো হাঁটো। লোকেদের তোমার পরিকল্পনার কথা বলো না, তাদের ফলাফল দেখাও। সেই মানুষটা হও যার কথা লোকেরা বছর পরেও বলবে, কারণ তুমি সব কিছু বদলে দিয়েছিলে। পাঠ 8: তুমি বনাম তুমি। তোমার সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, সে তোমার বন্ধু নয়, তোমার পরিবার নয়, তোমার চাকরি নয়, তোমার ফোন নয়, সে হলো তুমি। এটা তোমার সেই অংশ যা তোমাকে ছেড়ে দিতে বলে, সেই অংশ যা বলে আমি ক্লান্ত, সেই অংশ যা বলে সাধারণ হওয়াটাই ঠিক আছে, সেই অংশ যা বলে চলো একটু আরাম করি। তোমার সেই সংস্করণটাই হলো শত্রু, আর তোমাকে প্রতিদিন তার সাথে লড়তে হবে। তুমি বনাম তুমি, এটাই আসল যুদ্ধ। অলস তুমি বনাম উচ্চাকাঙ্ক্ষী তুমি, ভীতু তুমি বনাম সাহসী তুমি, ঘুমন্ত তুমি বনাম ক্ষুধার্ত তুমি। তোমার সেই সংস্করণ যা নিরাপদে থাকতে চায় বনাম সেই সংস্করণ যে পৃথিবীকে বদলে দিতে চায়। প্রতিদিন তুমি একটা পছন্দ নিয়ে ঘুম থেকে ওঠো। আজ কে জিতবে? সে কি সেই লোকটা হবে যে 3 ঘন্টা ধরে স্ক্রোল করবে, নাকি সেই লোকটা যে একটা বইয়ের 10 পাতা পড়বে? সে কি সেই লোকটা হবে যে রাত 2টার সময় ফালতু ভিডিও দেখে ঘুমাবে, নাকি সেই লোকটা যে নিজের ব্যবসার ভবিষ্যৎ গড়ে তুলবে? তুমি ছাড়া এই প্রশ্নের উত্তর আর কেউ দিতে পারবে না। কল্পনা করো তোমার ভিতরে 2টো নেকড়ে আছে, একটা অলস নেতিবাচক ধন্দপূর্ণ, অন্যটা শক্তিশালী আত্মবিশ্বাসী ক্ষুধার্ত। তুমি কি জানো কোনটা বেশি শক্তিশালী হয়? যাকে তুমি বেশি খাওয়াও। সমাধান: তোমার অলস অভ্যাসগুলোকে মেরে ফেলো। তোমার দিনের হিসেব রাখো। যতবার তুমি উন্নতিকে বেছে নেবে সেটা লিখে রাখো। যতবার তুমি তোমার দুর্বল সংস্করণের বিরুদ্ধে জিতবে, উৎসাহ পালন করো। ধীরে ধীরে তোমার পরিচয় বদলে যাবে। এটা কোনো খেলা নয়, এটা যুদ্ধ, আর এটা তুমি বনাম তুমি। পাঠ 8: তোমার ইচ্ছা শক্তির উপর কাজ করো। যদি তুমি তোমার ইচ্ছা শক্তিকে প্রশিক্ষণ না করো, তোমার অনুভূতিগুলো তোমার জীবনকে নিয়ন্ত্রণ করবে। আর আমাকে একটা কথা বলতে দাও, অনুভূতিরা মিথ্যেবাদী। তোমার কি সকালে উঠতে ইচ্ছে করছে না? তোমার কি ব্যায়াম করতে ইচ্ছে করছে না? তোমার কি আজ ইংরেজি পড়তে ইচ্ছে করছে না? তোমার কি স্বপ্নের পেছনে ছুটতে ইচ্ছে করছে না? তাহলে অভিনন্দন, তুমি জাস্ট তোমার পুরো ভবিষ্যৎটা তোমার মেজাজের হাতে তুলে দিলে। আমাকে একটা আসল প্রশ্ন করতে দাও, তুমি কি একটা শক্তিশালী জীবন গড়তে চাও, নাকি একটা ছোট বাচ্চার মতো নিজের অনুভূতির পেছনে ছুটতে চাও? ইচ্ছা শক্তি মানে হলো সঠিক কাজটা করা, এমনকি যখন তোমার সেটা করতে ইচ্ছে করছে না। এমনকি যখন তোমার শরীর বলছে না, তুমি উঠে দাঁড়িয়ে ইয়েস বলো। এমনকি যখন তোমার মন চিৎকার করে বলে আমি পারবো না, তোমার আত্মা ফিস ফিস করে বলে আমাকে দেখো।
জীবনে যারা সফল হয় তারা সবসময় অনুপ্রাণিত থাকে না, তারা শৃঙ্খলাবদ্ধ হয়। যারা ক্লান্ত, নিঃস্ব, ভগ্ন হৃদয়, ভীত বা পরাজিত হলেও কাজে লেগে থাকে, কারণ তাদের কাছে এমন কিছু আছে যা তোমার কাছে এখনো নেই, ইচ্ছা শক্তি। আর সত্যিটা হলো, ইচ্ছা শক্তি একটা পেশির মতো, তুমি যত একে ট্রেনিং দেবে এটা তত শক্তিশালী হবে। ধরো তুমি রাত 10টার পর ফোন ব্যবহার করতে চাও না। প্রথমে তুমি ব্যর্থ হবে, তুমি ফোনটা খুলবে, তুমি স্ক্রোল করবে, কিন্তু যদি তুমি প্রতি রাতে চেষ্টা করতে থাকো, ফোনটা বন্ধ করে অন্য ঘরে রেখে তোমার লক্ষ্যটা লিখে, তুমি সেই শক্তিটা তৈরি করতে পারবে। শীঘ্রই তুমি সেই মানুষ হয়ে উঠবে যে নিজের অভ্যাসকে নিয়ন্ত্রণ করে, সেই মানুষটা নয় যে অভ্যাসের দ্বারা নিয়ন্ত্রিত হয়। সমাধান: ছোট থেকে শুরু করো। এমন একটা জিনিস যেটা তুমি করতে চাও না এবং তবুও সেটা করো। প্রতিদিনের শৃঙ্খলা তৈরি করো। কাজটা শেষ করার জন্য নিজেকে পুরস্কৃত করো, কষ্ট এড়িয়ে যাওয়ার জন্য নয়। একজন নেতার মতো নিজের সাথে কথা বলো, আমি নিজেকে দেওয়া প্রতিশ্রুতি ভাঙি না। কারণ যেদিন তুমি তোমার ইচ্ছা শক্তিকে আয়ত্ত করবে, সেদিনই তুমি তোমার জীবনের নিয়ন্ত্রণ নেবে। কেউ তোমার সমস্যার পরোয়া করে না, তোমাকে বাঁচাতে কেউ আসছে না। তুমি যেভাবে তোমার কষ্ট অনুভব করো সেভাবে আর কেউ করে না। তুমি কি সহানুভূতির জন্য অপেক্ষা করছো? ভুলে যাও, মানুষ তাদের নিজেদের যুদ্ধ নিয়েই খুব ব্যস্ত। তারা কয়েক সেকেন্ডের জন্য তোমার কথা শুনবে, মাথা নাড়বে আর চলে যাবে, এটাই সত্যি। কিন্তু এখানে একটা মোচড় আছে, সেই সত্যিটাই তোমার শক্তি। কারণ যদি কেউ পরোয়া না করে, তাহলে তুমি যা খুশি তাই করার জন্য স্বাধীন। তুমি ব্যর্থ হবার জন্য স্বাধীন, আবার চেষ্টা করার জন্য, বোকার মতো দেখানোর জন্য, পড়ে গিয়ে আবার ওঠার জন্য স্বাধীন। তোমার স্বীকৃতির প্রয়োজন নেই, তোমার অনুমতির প্রয়োজন নেই। তোমার শুধু একটা জিনিসই দরকার, নিজেকে। তুমি কাঁদতে চাও, কাঁদো, কিন্তু সেখানে বসে থেকো না। চোখের জল মোছো, মুঠি শক্ত করো আর একজন যোদ্ধার মতো জেগে ওঠো। সেই কষ্টটাকে ব্যবহার করো, একে উদ্দেশ্যে পরিণত করো। সেই একাকিত্বকে নাও আর তাকে শক্তিতে পরিণত করো। কেউ পরোয়া করে না, কিন্তু তুমি করো, আর সেটাই গুরুত্বপূর্ণ। তাই এমনভাবে তোমার জীবন গড়ো যেন কেউ দেখছে না, কারণ জানো কি, তারা দেখছেও না। 15 এখন কেন নয়? মানুষ সবসময় বলে আমি পরের সপ্তাহ থেকে শুরু করব, পরের মাস, পরের বছর। কিন্তু আমাকে একটা কথা জিজ্ঞাসা করতে দাও, এখন আর তখনের মধ্যে কি বদলাবে? তুমি কি হঠাৎ করে আরো বেশি অনুপ্রাণিত হয়ে উঠবে? জীবন কি আরো সহজ হয়ে যাবে? ভয় কি উধাও হয়ে যাবে? না, সত্যিটা হলো, যদি তুমি এখন শুরু করতে না পারো, তুমি সম্ভবত কখনোই শুরু করবে না। তুমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে থাকো, কিন্তু আমাকে বলতে দাও, কোনো সঠিক সময় নেই। জীবন সবসময়ই অগোছালো। তোমার মন দেরি করার জন্য সবসময় একটা কারণ খুঁজে বের করবে, কিন্তু তুমি অপেক্ষা করার প্রতিটা সেকেন্ডে তোমার স্বপ্নগুলো একটু একটু করে ম্লান হয়ে যায়। কল্পনা করো, তোমার লক্ষ্যগুলো ধীরে ধীরে ধুলোয় পরিণত হচ্ছে, শুধু কারণ তুমি অপেক্ষা করছিলে। পৃথিবী অপেক্ষা করে না, সুযোগ অপেক্ষা করে না, সময় অপেক্ষা করে না। তাহলে তুমি কেন করছো? তুমি তোমার ফিটনেস যাত্রা শুরু করতে চাও? এখনই শুরু করো। তুমি ইংরেজি শিখতে চাও? এখনই শুরু করো। তুমি তোমার জীবন বদলাতে চাও? এখনই শুরু করো। পরের সোমবার নয়, পরের নতুন বছরেও নয়, এখন। কারণ যদি তুমি এখন একটা ছোট পদক্ষেপ নিতে পারো, শুধু একটা, তাহলে সেটাই একটা সম্পূর্ণ নতুন জীবনের শুরু হতে পারে। তাহলে আমাকে বলো, এখন কেন নয়? আমাকে একটা শক্ত কারণ দেখাও, আর তুমি একটাও খুঁজে পাবে না। শুরু করো এখন। 16 যদি তোমার জীবন পছন্দ না হয়, একটা নতুন সংস্করণ তৈরি করো। চারপাশে তাকাও, এটাই কি সেই জীবন যা তুমি চেয়েছিলে? তুমি কি বুকে আগুন নিয়ে ঘুম থেকে উঠছো, নাকি তুমি প্রতিদিন অনিচ্ছায় পা টেনে চলছো, ভেতরে ভেতরে মরে যাওয়ার পরেও সুখী হবার ভান করছো? শত হও। তুমি তোমার রুটিন, তোমার চাকরি, তোমার অভ্যাস, তোমার শক্তিকে ঘৃণা করো, কিন্তু তুমি প্রতিদিন একই কাজ করে যাচ্ছ আর আশা করছো এটা বদলে যাবে। এটা পাগলামি। এটাই সত্যি, তুমি তোমার জীবনের স্রষ্টা। তুমি কোনো গাছ নও, তুমি আটকে নেই। তুমি নড়াচড়া করতে পারো, তুমি বিকশিত হতে পারো, তুমি নতুন করে গড়ে উঠতে পারো। যদি তুমি যে জীবনটা যাপন করছো সেটাকে মিথ্যে মনে হয়, তাহলে সেটাকে পুড়িয়ে ছাই করে দাও আর আবার শুরু করো।
তোমার চুল বদলে ফেলো, তোমার অভ্যাস বদলে ফেলো, তোমার বন্ধু বদলে ফেলো, তোমার পরিবেশ বদলে ফেলো, তোমার চিন্তা ভাবনার ধরন বদলে ফেলো। অন্য সবাই যা করছে তা নকল করা বন্ধ করো আর জীবনের তোমার নিজের সংস্করণ তৈরি করতে শুরু করো। ভেঙে পড়ার জন্য তোমার অপেক্ষা করার দরকার নেই, একেবারে তলানিতে পৌঁছানোর জন্য অপেক্ষা করার দরকার নেই। তোমার শুধু সিদ্ধান্ত নেওয়ার দরকার, ঠিক এখন। তুমি কোনো শিকার নও, তুমি একজন আর্টিস্ট। জীবন তোমার ক্যানভাস, তোমার নতুন সংস্করণ তৈরি করো। একে শক্তিশালী বানাও, একে সুন্দর বানাও, একে অবিস্মরণীয় বানাও। 17 প্রত্যাশা স্বপ্নের কারাগার। আমাকে আমার বন্ধু নিকের ব্যাপারে বলতে দাও। সে আমার জানা সব থেকে বুদ্ধিমান মানুষদের একজন। পড়াশোনায় ভালো, কথা বলায় ভালো, সবসময় বড় স্বপ্ন দেখত। কিন্তু জানো কি, সে এমন একটা 9 to 5 চাকরিতে আটকে আছে যেটা সে ঘৃণা করে। সে ক্লান্ত হয়ে ঘুম থেকে ওঠে, হতাশ হয়ে ঘুমোতে যায়। প্রত্যেকটা দিন তার কাছে আগের দিনের নকল মনে হয়। সে আমাকে বলেছিল, ভাই আমি এটা চাইনি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তাহলে তুমি এটা কেন করছো? আর সে বলল, কারণ আমার পরিবার এটাই আশা করে, কারণ সমাজ এটাই আশা করে, কারণ আমি যদি ছেড়ে দিই লোকে হাসবে। আমাকে সোজা কোণের ভাষায় বলতে দাও, প্রত্যাশা তোমার আত্মাকে মেরে দেবে। মানুষ তোমার জীবনের চারপাশে একটা বাক্স তৈরি করে দেবে আর বলবে, এখানেই থাকো। বেশি বড় স্বপ্ন দেখো না, নতুন কিছু চেষ্টা করো না, নিরাপদে থাকো। কিন্তু এটাই সত্যি, তাদের প্রত্যাশা তোমার ভাগ্য নয়। যদি তুমি শুধু অন্যের খুশি করার জন্য জীবনযাপন করো, তুমি শেষে নিজেকেই ঘৃণা করবে। তুমি সবার সামনে হাসবে আর নিজের ঘরে কাঁদবে। তুমি নিজের শরীরের ভেতর একজন বন্দির মতো অনুভব করবে। এটাই কি সেই জীবন যা তুমি চাও? তুমি অন্য কারো জন্মের পূরণ করার জন্য জন্মাওনি, তুমি নিজের স্বপ্নের পেছনে ছোটার জন্য জন্মেছ। আর সময় সময় তার মানে হলো অন্যদের হতাশ করা, সময় সময় তার মানে হলো না বলা, সময় সময় তার মানে হলো একা হাঁটা। তাই শিকল ভেঙে ফেলো, মুখোশটা ফেলে দাও, অন্যদের জন্য বাঁচা বন্ধ করো আর নিজের জন্য বাঁচতে শুরু করো। এটা তোমার জীবন, তোমার বাবা মায়ের নয়, তোমার আত্মীয়দের নয়, সমাজের নয়, তোমার। 18 তোমার কষ্টই তোমার শক্তি। যদি তুমি এটা লুকোনো বন্ধ করো। তুমি অনেক কিছুর মধ্যে দিয়ে গেছো। হয়তো তুমি কখনো কাউকে বলনি, হয়তো তুমি নীরবে কাঁদো, হয়তো পিপল জানে না তুমি মনের ভেতরে কতটা কষ্ট পাও। হয়তো তুমি প্রতারিত হয়েছো, হয়তো তুমি ব্যর্থ হয়েছো, হয়তো তারা তোমাকে নিয়ে হেসেছে, তোমাকে প্রত্যাখ্যান করেছে, তোমাকে উপেক্ষা করেছে। আর এখন তুমি এই ভারী মন নিয়ে ঘুরে বেড়াচ্ছ, ভান করছো যেন সব কিছু ঠিক আছে, কিন্তু তা নয়। তুমি এটা জানো, আমিও জানি। আমাকে কিছু বলতে দাও, তোমার ভেতরের সেই কষ্টটা, এটা তোমাকে ধ্বংসও করতে পারে, আবার গড়তেও পারে। তুমি সিদ্ধান্ত নাও। দেখো, বেশিরভাগ মানুষ কষ্ট থেকে পালিয়ে বেড়ায়। তারা এটাকে এড়িয়ে চলে, তারা এটাকে নকল হাসি আর অন্যমনস্কতার আড়ালে লুকিয়ে রাখে। কিন্তু পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষরা, তারা এটাকে ব্যবহার করে। তারা সেই কষ্টকে নেয় আর তাকে জ্বালানি হিসেবে ব্যবহার করে। তারা বলে, জানো কি, সেই কষ্ট আমাকে আরো কঠিন বানিয়েছে, সেই হার্ট ব্রেক আমাকে আত্মসম্মান শিখিয়েছে, সেই ব্যর্থতা আমাকে বড় হতে শিখিয়েছে। তোমার কষ্টের জন্য লজ্জা পেও না, এর জন্য গর্বিত হও। তুমি বেঁচে গেছো, তুমি এখনো শ্বাস নিচ্ছ। তার মানে হলো, যা কিছু তোমাকে ভাঙতে চেষ্টা করেছিল, তুমি তার থেকেও শক্তিশালী। তোমার কষ্টকে শিল্পে পরিণত করো, শৃঙ্খলায়, অনুপ্রেরণায়, এমন একটা ভয়েসে যেটা তোমাকে বলে, আমি আর কখনো কাউকে আমাকে তুচ্ছ অনুভব করতে দেব না। তুমি ভেঙে যাওনি, তুমি শুধু আরো শক্তিশালী কিছুতে পুনর্গঠিত হচ্ছ। এটা মনে রেখো, সবচেয়ে অন্ধকার রাতই সবচেয়ে ব্রাইট তারা তৈরি করে। পাঠ 9 তুলনা তোমাকে শেষ করে দিচ্ছে। আমাকে এটা পরিষ্কারভাবে বলতে দাও, যদি তুমি নিজেকে অন্যদের সাথে তুলনা করতে থাকো, তুমি কখনোই সুখী হতে পারবে না, কখনোই না। তুমি কি জানো বেশিরভাগ মানুষ কেন তাদের জীবনকে ঘৃণা করে? কারণ তারা নিজেদের জীবন গড়ার চেয়ে অন্যের জীবন দেখতে বেশি সময় ব্যয় করে। তুমি ইনস্টাগ্রামে যাও, তুমি এমন কাউকে দেখো যার শরীরটা আরো ভালো, গাড়িটা আরো ভালো, বাড়িটা আরো ভালো। তুমি কাউকে আরো ভালো ইংরেজি বলতে দেখো, আরো বেশি ভিউ পেতে, আরো বেশি লাইক, আরো বেশি টাকা পেতে দেখো, আর তুমি নিজেকে ঘৃণা করতে শুরু করো। তুমি ভাবতে শুরু করো, আমার মধ্যে কি ভুল আছে, আমি কেন ওদের মতো হতে পারি না, ওদের জীবনটা এত নিখুঁত আর আমারটা এত অগোছালো কেন? কিন্তু সত্যিটা হলো, তুমি নিজেকে যতই ভালোবাসো, 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 তুমি নিজেকে যতই ভা
তুমি তোমার পর্দার পেছনের জীবনের সাথে তাদের হাইলাইট রিলের তুলনা করছো। তুমি তাদের জীবনের 15 সেকেন্ড দেখছো আর সেটার সাথে তোমার 24 ঘন্টার তুলনা করছো। তুমি তাদের ভেঙে পড়া দেখছো না, তাদের কষ্ট, তাদের একাকিত্ব, তাদের ব্যর্থতা। তুমি সেই 100 রাত দেখছো না যা তারা কেঁদেছে, বা সেই 1000 বার যখন তারা পড়ে গেছে। আর তবুও তুমি তুলনাকে তোমার আত্মবিশ্বাস ধ্বংস করতে দিচ্ছ। আমাকে একটা কঠিন সত্যি বলতে দাও, তোমার অগ্রগতিকে হত্যা করার সবচেয়ে দ্রুত উপায় হলো এটাকে অন্য কারো সাফল্যের সাথে তুলনা করা। তোমার নিজের পথ আছে, তোমার নিজের সময়, তোমার নিজের সংগ্রাম, তোমার নিজের ভাগ্য। যদি একটা সূর্যমুখী আর একটা গোলাপ তাদের উচ্চতা আর রঙের তুলনা করতে শুরু করে, তারা দুজনেই ভুলে যাবে তারা কতটা সুন্দর। ডানে বামে তাকানো বন্ধ করো, সোজা তাকাও। তোমার দৌড় তোমার নিজের সাথেই। সমাধান: সেই সব লোকদের আনফলো করো যারা তোমাকে অনুভব করায় যে তুমি যথেষ্ট নও। তোমার যাত্রার উপর মনোযোগ দাও। গত মাস থেকে তোমার নিজের উন্নতির হিসাব রাখো, অন্য কারো আজকের উন্নতির নয়। তুলনাকে অনুপ্রেরণা দিয়ে প্রতিস্থাপন করো। তাদের কাছ থেকে শেখো, কিন্তু নিজেকে ঘৃণা করো না, কারণ তুমি তাদের মতো হওয়ার জন্য জন্মাওনি। তুমি গতকালের চেয়ে ভালো হওয়ার জন্য জন্মেছ। পাঠ 10: তাদের কাছ থেকে পরামর্শ নিও না যারা নিজেরা সেটা করেনি। উপদেশ দেওয়া সবাই কথা বলার যোগ্য নয়। যদি তুমি একটা বাড়ি বানাতে চাও, তুমি সেই লোককে জিজ্ঞাসা করবে না যে ভাঙা ছাদের নিচে থাকে। যদি তুমি ধনী হওয়ার উপায় শিখতে চাও, তোমার নিঃস্ব বন্ধুকে জিজ্ঞাসা করো না। যদি তুমি অনর্গল ইংরেজি বলতে চাও, তাকে জিজ্ঞাসা করো না যে মুখ খুলতে ভয় পায়। তাকে জিজ্ঞাসা করো যে এটা করেছে, যে এটা নিয়ে বেঁচে আছে, যে ব্যর্থ হয়েছে আর তারপর জিতেছে। ইন্টারনেট কথা বলা লোকে ভরা, কিন্তু তাদের বেশিরভাগই শুধু কোলাহল, অভিজ্ঞতা ছাড়া শব্দ, কষ্ট ছাড়া মতামত। এই লোকগুলোকে তোমার যাত্রাপথে বিভ্রান্তি তৈরি করতে দিও না। তুমি তোমার জীবনের চালক। এমন কারো কাছ থেকে পথের নির্দেশ নিও না যে কখনো গাড়ি চালায়নি। উদাহরণ: তোমার কাকা বলেন ব্যবসা শুরু করিস না, এটা ঝুঁকিপূর্ণ। কিন্তু তিনি কি কখনো একটা শুরু করেছেন? না, তিনি সারা জীবন 9টা থেকে 5টা চাকরি করেছেন। তাহলে তুমি এমন কারো কথা শুনবে কেন যে নিজে কখনো সেই পথে হাঁটেনি? সমাধান: নিজেকে জিজ্ঞাসা করো, এই ব্যক্তি কি সেটা অর্জন করেছে যেটা আমি চাই? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে মন দিয়ে শোনো। যদি না হয়, তাদের ধন্যবাদ জানিয়ে এগিয়ে যাও। অসভ্য হয়েও না, কিন্তু বোকাও হয়েও না। তোমার স্বপ্নকে রক্ষা করো, কারণ ভুল মানুষের কাছ থেকে পাওয়া একটা ভুল পরামর্শ তোমার স্বপ্নকে 10 বছর পিছিয়ে দিতে পারে। 11: নিজেকে বেছে নাও। এই পৃথিবী তোমাকে বেছে নেবে না। তারা তোমার জন্য হাততালি দেবে না যতক্ষণ না অনেক দেরি হয়ে যায়। তারা তোমাকে বিশ্বাস করবে না যতক্ষণ না তুমি সফল হচ্ছ। যখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন, তখন তারা তোমাকে সমর্থন করবে না। তাহলে তোমার কি করা উচিত? নিজেকে বেছে নাও। অনুমতির জন্য অপেক্ষা করা বন্ধ করো। কেউ এসে বলবে তুমি যথেষ্ট ভালো, তার জন্য অপেক্ষা করা বন্ধ করো। একটা ফোন কলের জন্য, একটা মেসেজের জন্য, একটা সুযোগ, একটা মঞ্চ, একটা সঙ্গী, একটা সৌভাগ্যের জন্য অপেক্ষা করা বন্ধ করো। নিজেকে বেছে নাও, কারণ তুমি এখানে নির্বাচিত হওয়ার জন্য আসোনি। তুমি এখানে সৃষ্টি করার জন্য আসছো, নেতৃত্ব দেওয়ার জন্য, জেতার জন্য, উইনার হওয়ার জন্য। বিশ্বের সবচেয়ে সফল মানুষগুলো তারা অপেক্ষা করেনি, তারা শুরু করেছিল। তারা স্বীকৃতির জন্য ভিক্ষা করেনি, তারা নিজেরাই নিজেদের স্বীকৃতি দিয়েছিল। হ্যারি পটার প্রকাশিত হওয়ার আগে জে.কে. রাউলিং 12 বার প্রত্যাখ্যাত হয়েছিলেন। কি হতো যদি তিনি কারো বিশ্বাসের জন্য অপেক্ষা করতেন? তিনি নিজেকে বেছে নিয়েছিলেন, আর সারা পৃথিবী তাকে অনুসরণ করেছিল। সমাধান: সুযোগের উপর নিজের নাম লিখুন। সেই ইউটিউব চ্যানেলটা শুরু করুন, সেই বইটা শুরু করুন, সেই পডকাস্টটা শুরু করুন। প্রস্তুত মনে না হলে আবেদন করুন। নিজেকে বলুন, আমাকে বেছে নেওয়ার জন্য কারোর প্রয়োজন নেই। আমি প্রতিদিন নিজেকে বেছে নিই, কারণ পৃথিবী এমন কাউকে উপেক্ষা করতে পারে না যে নিজের উপর এত দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তাকে লক্ষ্য না করা অসম্ভব হয়ে যায়। 12: ঝুঁকি নেই তো গল্পও নেই। তুমি কি বলার মতো একটা গল্প চাও? তাহলে এই সত্যিটা বোঝো, তুমি ঝুঁকি ছাড়া মহানুভবতা অর্জন করতে পারবে না। কোনো সফল জীবন আরামের মধ্যে গড়ে ওঠে না। কোনো শক্তিশালী মানুষ নিরাপদে খেলে শক্তিশালী হয়নি। তুমি সবার মতো আচরণ করে কখনোই কিংবদন্তির মতো জীবন গড়তে পারবে না। তুমি যাদের আভ্যর্থনা করো, প্রত্যেক চ্যাম্পিয়ন, প্রত্যেক বিলিয়নার, প্রত্যেক অনুপ্রেরণা, তাদের সবাইকে কিছু না কিছু ঝুঁকি নিতে হয়েছে। তাদের টাকা, তাদের সময়, তাদের আরাম, তাদের নিরাপত্তা, তাদের শান্তি, আর অনেক সময় তারা তাদের হৃদয়কে ঝুঁকির মুখে রেখেছিল। কিন্তু জানো কি, ঝুঁকি ছাড়া তোমার জীবন শান্ত হয়ে যায়, নীরব, অনুমান করা যোগ্য, নিরাপদ এবং খালি।
কারণ তোমার জীবনের শেষে কেউ মনে রাখবে না তুমি কতটা নিরাপদে খেলেছো। তারা মনে রাখবে তুমি কি তৈরি করেছো, তুমি কি সাহস দেখিয়েছো, তুমি কি গড়েছো। উদাহরণ, তুমি লোকের সামনে ইংরেজি বলতে শুরু করতে ভয় পাও, কারণ তারা হয়তো হাসতে পারে, তাই তুমি কখনো বলো না। আর বছর কেটে যায় আর তুমি এখনো বলো না। কিন্তু কি হতো যদি একবার মুখ খুলতে আর তোমার জীবনটাই বদলে ফেলতে? কি হতো যদি এক মুহূর্তের সাহস তোমাকে 10 বছরের পুরস্কার এনে দিত? সমাধান, আজ একটা ঝুঁকি নাও, কথা বলো, আবেদন করো, পোস্ট করো, তৈরি করো, মেসেজ করো। নিজেকে জিজ্ঞাসা করো সবচেয়ে খারাপ কি হতে পারে, তারপর নিজেকে জিজ্ঞাসা করো আর যদি এটা সত্যি কাজ করে। কারণ ঝুঁকি ছাড়া কোনো অভিযান নেই, কোনো আগুন নেই, কোনো উন্নতি নেই, কোনো গল্প নেই। তাই লুকানো বন্ধ করো। সেই মানুষটা হও যে সাহস দেখিয়েছিল, সেই মানুষটা হও যে ঝাঁপিয়ে পড়েছিল, সেই মানুষটা হও যার গায়ে ক্ষতচিহ্ন আছে, অনুশোচনা নয়। 13, ঘড়ির কাঁটা চলছে আর তুমি প্রস্তুত কিনা তাতে তার কিছু যায় আসে না। আমাকে এটা জোরে আর পরিষ্কারভাবে বলতে দাও, সময় তোমার জন্য অপেক্ষা করছে না। তুমি ক্লান্ত বলে ঘড়িটা ধীরে চলছে না, তুমি বিভ্রান্ত বা ভীত বা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছো বলে এটা থেমে যাচ্ছে না। জীবন ছুটে চলেছে। তোমার হাত থেকে পিছলে যাওয়া প্রতিটা সেকেন্ড এমন এক সেকেন্ড যেটা তুমি আর কখনোই ফিরে পাবে না। আর সবচেয়ে খারাপ অংশটা কি জানো? তুমি বুঝতেই পারবে না তুমি কতটা সময় হারিয়েছো যতক্ষণ না একদিন তুমি ঘুম থেকে উঠে দেখবে তোমার বয়স 10 বছর বেড়ে গেছে। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে জল নিয়ে জিজ্ঞাসা করছো, আমার স্বপ্নগুলোর কি হলো? তোমার বয়স কম নয়, তোমার বয়স বেশিও নয়, তুমি ব্যস্তও নও, তুমি শুধু অজুহাত তৈরি করছো। আমাকে একটা কথা জিজ্ঞাসা করতে দাও, কবে তুমি অবশেষে অন্যদের জিততে দেখা বন্ধ করে নিজের জীবন তৈরি করতে শুরু করবে? তুমি কি তোমার স্বপ্নগুলোকে তোমার মনের মধ্যে পৌঁছতে দেবে যতক্ষণ না তারা নীরবে মরে যায়? নাকি তুমি উঠে দাঁড়াবে, আয়নার সামনে গিয়ে বলবে, আর সময় নষ্ট নয়, আমি সেই মানুষটা হতে যাচ্ছি যার জন্য আমি জন্মেছি? আর তুমি জানো ব্যর্থতার চেয়েও ভয়ঙ্কর কি? অনুশোচনা। সেই কষ্টটা একটা ধারালো নচির মতো তোমার বুকে গেঁথে থাকবে চিরদিন। তাই আমার কথা মন দিয়ে শোনো, এমন আচরণ করতে বন্ধ করো যেন তোমার কাছে অনন্তকাল আছে। তোমার নেই, ঘড়ির কাঁটা চলছে আর তোমার সময় হলো এখন। 14, কেউ পরোয়া করে না, আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। কষ্টকে তোমাকে ধারালো করতে দাও, তোমাকে চুপ করিয়ে দিতে নয়। 19, তোমার ডিস্ট্র্যাকশনসকে উপোস করাও, তোমার মনোযোগকে খাওয়াও। ঠিক এখন তোমার মনের ভেতরে দুটো নেকড়ে বাস করছে, একটার নাম অন্যমনস্কতা, অন্যটার নাম মনোযোগ। যে জিতবে সে হলো যাকে তুমি বেশি খাওয়াও। যতবার তুমি ঘন্টার পর ঘন্টা ফোনে স্ক্রল করো, গুজব ছড়াও, অতিরিক্ত চিন্তা করো, বিনা কারণে বিঞ্জ ওয়াচ করো, তুমি অন্যমনস্কতাকে খাওয়াচ্ছ। আর তুমি যত বেশি একে খাওয়াও তোমার স্বপ্নগুলো তত দুর্বল হয়ে পড়ে, তোমার মস্তিষ্ক অলস হয়ে যায়, তোমার অনুপ্রেরণা ম্লান হয়ে যায়। তুমি আমি কাল করব বা এখন অনেক দেরি হয়ে গেছে মতো মিথ্যে বিশ্বাস করতে শুরু করো। কিন্তু আমাকে একটা কথা জিজ্ঞাসা করতে দাও, আর কতদিন তুমি নিজের ভবিষ্যতের সাথে বিশ্বাসঘাতকতা করবে শুধু আজকের একটু আরামের জন্য? তুমি সাফল্য চাও, তুমি এমন কেউ হতে চাও যাকে নিয়ে তোমার ছোটবেলার তুমি গর্ব করতে পারবে, তাহলে সেই অন্যমনস্কতাগুলোকে উপোস করাও। তোমার ফোন বন্ধ করো, বিষাক্ত মানুষদের জীবন থেকে বের করে দাও, প্রত্যেকটা অদরকারি আমন্ত্রণকে না বলো, একজন যোদ্ধার মতো সীমানা নির্ধারণ করো, আর তারপর বসে তোমার মনোযোগকে খাওয়াও। পড়ো, কাজ করো, শেখো, গড়ো, ব্যর্থ হও, আবার চেষ্টা করো। মনোযোগ স্বাভাবিক নয়, এটা একটা পেশির মতো প্রশিক্ষিত হয়। তুমি যত বেশি এটা ব্যবহার করবে এটা তত শক্তিশালী হয়ে উঠবে। কল্পনা করো, যদি তুমি শুধু 1 বছরের জন্য তোমার সম্পূর্ণ মনোযোগ দাও, 365 দিনের শূন্যের প্রচেষ্টা, তোমার জীবন আজকের মতো একদমই দেখাবে না। এটা কোনো জাদু নয়, এটা গণিত, এটা ডিসিপ্লিন, এটা বাস্তব। যে নেকড়ে তোমাকে ধ্বংস করে তাকে উপোস করাও, যে তোমাকে গড়ে তোলে তাকে খাওয়াও। এইভাবেই তুমি জিতবে। 20, জীবন তোমার কাছে ঋণী নয়, তাই সব কিছুর জন্য লড়াই করো। আমাকে এটা সবচেয়ে কাঁচা, সবচেয়ে কঠোরভাবে বলতে দাও, পৃথিবী তোমার সম্ভাবনার পরোয়া করে না, এটা শুধু তোমার কর্মক্ষমতাকে পুরস্কৃত করে। তুমি হয়তো একটা ভালো মানুষ, তোমার হয়তো একটা বড় হৃদয় আছে, তোমার হয়তো স্বপ্ন আছে, কিন্তু যদি তুমি কাজ না করো, যদি তুমি উপস্থিত না হও, যদি তুমি তোমার যোগ্যতা প্রমাণ না করো, জীবন তোমাকে উপেক্ষা করবে। এটাই সত্যি। তুমি সাফল্য চাও, কেউ এটা তোমার হাতে তুলে দেবে না। কোনো পরী আসছে না, কোনো দৈত্য নয়, কোনো সঠিক সময় নেই, সব কিছু তোমার ওপর। তোমাকে সাহায্যের জন্য কান্দা বন্ধ করে মরিয়াভাবে লড়াই শুরু করতে হবে। কেউ তোমাতে বিশ্বাস করবে তার জন্য অপেক্ষা করা বন্ধ করো।
আর এমন কেউ হয়ে ওঠো যাতে তুমি নিজে বিশ্বাস করতে পারো সেই খিদে, সেই আগুন, সেই জেগে ওঠার জেদ, এটা ভেতর থেকে আসতে হবে। কেউ তোমার জন্য এটা অনুভব করবে না। হ্যাঁ, জীবন অন্যায্য। হ্যাঁ, তোমাকে অন্যদের থেকে বেশি কষ্ট করতে হবে। হ্যাঁ, কিছু মানুষ বেশি সুবিধা পায়, কিন্তু তাতে কি? তুমি কি শুধু সেখানে বসে অভিযোগ করবে, নাকি তুমি উঠে দাঁড়িয়ে বলবে, যতই কঠিন হোক না কেন আমার কিছু যায় আসে না, আমি এটা করে দেখাবো। এই জীবন কোনো উপহার নয়, এটা একটা যুদ্ধক্ষেত্র। তুমি হয় লড়ছো অথবা ধীরে ধীরে মারা যাচ্ছ। তাই প্রতিদিন এই মানসিকতা নিয়ে ঘুম থেকে ওঠো। জীবন আমার কাছে এক বিন্দুও ঋণী নয়, কিন্তু আমি যা পাওয়ার যোগ্য তা আমি সবই ছিনিয়ে নেব। আমি আরও কঠোর পরিশ্রম করব, আমি আরও কষ্ট সহ্য করব, আমি আরও আগে আসব। সবাই যখন হাল ছেড়ে দেবে আমি তখনও চলতে থাকব। আর একদিন যখন তারা আমাকে জিজ্ঞাসা করবে, তুমি এটা কিভাবে করলে, আমি হেসে বলবো, আমি জীবন সহজ হবে এই আশা করা ছেড়ে দিয়েছিলাম আর নিজের কাছ থেকে আরও বেশি চাইতে শুরু করেছিলাম। তুমি মুকুট চাও, তাহলে রক্ত, ঘাম আর ঝুনুন দিয়ে এটা অর্জন করো। এটাই তার দাম, এই দাম চুকাও। এখন আমার কথা শোনো। হয়তো তুমি এখন এটা দেখছো আর তোমার মনের গভীরে তুমি লড়াই করছো। হয়তো এটা শুধু একটা জিনিস নয়, হয়তো সব কিছুই ভারী মনে হচ্ছে। তোমার টাকা কম, তোমার মন ক্লান্ত, তোমার স্বাস্থ্য ঠিক নেই, তোমার সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে আর তুমি শুধু টিকে থাকার চেষ্টা করছো। হয়তো কেউ জানে না তুমি কতটা কষ্ট পাচ্ছ। হয়তো তুমি বাইরে হাসার ভান করছো, কিন্তু প্রতি রাতে মনের ভেতরে কাঁদছো। হয়তো তোমার মনে হচ্ছে তুমি ব্যর্থ, কিছু কাজ করছে না। তুমি ভাবছো কবে সব ঠিক হবে। তোমার বড় ভাই হিসেবে, এমন একজন যে আগুনের মধ্যে দিয়ে হেঁটেছে আর অন্যদের ছাই থেকে জেগে উঠতে দেখেছে, আমি তোমাকে এটা বলতে চাই, সব ঠিক হয়ে যাবে। আমি এটা তোমাকে মিথ্যে হস দেওয়ার জন্য বলছি না, আমি এটা বলছি কারণ আমি এটা দেখেছি। সুড়ঙ্গের শেষে সব সময় একটা আলো আছে। সুড়ঙ্গটা হয়তো লম্বা, হয়তো অন্ধকার, হয়তো অনন্ত মনে হতে পারে, কিন্তু আলো আছে। তুমি শুধু হাঁটা বন্ধ করতে পারবে না। তুমি যতই ভেঙে পড়ো না কেন, যতই সময় লাগুক না কেন, তুমি এখনো শেষ হয়ে যাওনি। তোমার গল্পে আরো অনেক কিছু বাকি আছে, তোমার ভবিষ্যতে আরো কিছু আছে, তোমার ভেতরে তোমার কল্পনার চেয়েও অনেক কিছু আছে। তোমার সবচেয়ে খারাপ দিনগুলো শেষ নয়, সেগুলো তোমার আরো শক্তিশালী, বুদ্ধিমান, আরো ক্ষমতাবান সংস্করণের শুরু। আর আমি চাই তুমি এখন আমার কথা শোনো। যদি তোমার কোনো স্বপ্ন না থাকে, একটা খুঁজে বের করো। তোমার কোনো নিখুঁত পরিকল্পনার প্রয়োজন নেই, তোমার শুধু এমন একটা স্বপ্ন দরকার যা তোমাকে জীবন্ত অনুভব করায়। ঘুম থেকে ওঠার একটা কারণ, লড়াই করার মতো কিছু। একবার তুমি সেই স্বপ্নটা পেয়ে গেলে তাকে রক্ষা করো, তার পিছনে ছোট, খালি হাতে তাকে গড়ে তোলো। প্রত্যেক দিন শেখো, প্রত্যেক দিন বড় হও, কঠোর পরিশ্রম করো, এমনকি যখন কেউ তোমার জন্য হাততালি দেয় না। জ্ঞান, ডিসিপ্লিন আর তোমার লক্ষ্যর প্রতি আচ্ছন্ন হয়ে ওঠো। পৃথিবীতে কি ভুল চলছে সেটা ভেবে সময় নষ্ট করো না। ফোকাস অন হোয়াটস রাইট ইনসাইড ইউ। আর এটা নেভার ভুলো না, তুমি কি করতে সক্ষম সেটা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। তুমি কি ভাবছো তুমি দুর্বল? তুমি নও। তুমি কি ভাবছো তুমি পিছিয়ে পড়েছো? তুমি তো গা গরম করছো। তুমি কি ভাবছো অনেক দেরি হয়ে গেছে? হয়নি। তুমি কি ভাবছো কেউ তোমায় বিশ্বাস করে না? আমি বিশ্বাস করি। তুমি তোমার কল্পনার চেয়েও অনেক বেশি শক্তিশালী। তুমি শুধু একজন মানুষ নও, তুমি জেগে ওঠার অপেক্ষায় থাকা এক ঝড়। আর যখন তুমি অবশেষে জেগে উঠবে, পৃথিবী অবাক হয়ে তোমাকে দেখবে আর বলবে, এই মানুষটা কোথা থেকে এলো? আর তুমি বলবে, আমি আগুন থেকে এসেছি, আমি কষ্ট থেকে এসেছি, আমি একেবারে তলানি থেকে এসেছি, আর আমি পেরেছি। তাই এখন নিজের মনকে শক্ত করো, তোমার ভঙ্গি ঠিক করো, চোখের জল মুছো, আর আবার হাঁটা শুরু করো। কারণ তোমার ভবিষ্যৎ অপেক্ষা করছে, তোমার মহত্ব অপেক্ষা করছে, তোমার স্বপ্ন অপেক্ষা করছে। আর এখন সময় হয়েছে সেটা ছিনিয়ে নেওয়ার। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজই পদক্ষেপ নাও, কাল নয়। পরের ভিডিওতে দেখা হবে। শক্তিশালী থেকো।